ডায়াবেটিস এমন কোনো রোগ না, চিনি বেড়ে গেছে তো চিনি কমালেই হবে। তো চিনি কমানো এমন কঠিন কিছু না। ডায়াবেটিস রোগ আমি বলি কোনো রোগই না। আমি যদি টেনশন করি, রাত জাগি, বেশি খাই, বারবার খাই, অলসতা বিলাসিতা করি আর নিজের যত্ন না নেই, তাহলে আমার ডায়াবেটিস হবেই হবে। হয়তো সময় লাগবে, কারো হয়তো অল্প বয়সে হয়, কারো বেশি বয়সে হয়, তো কিন্তু হবে এক সময়। বা আমার প্রেশার হবে। ডায়াবেটিস হয় কিভাবে? আমরা যদি বেশি খাই, বারবার খাই এবং সেই অনুপাতে যদি আমরা কায়িক শ্রম বা ব্যায়াম না করি, তাহলে ওই যে অতিরিক্ত যে শক্তি সেটা চর্বি হিসাবে শরীরে জমা হয়। ধীরে ধীরে জমতে জমতে কোষে ওভারলোড হয়। তারপর রক্তের চিনি কোষে ঢুকতে পারে না, ধীরে ধীরে রক্তের চিনি বাড়তে থাকে এবং এটাই একসময় ডায়াবেটিস হয়। প্রেশারের চিকিৎসা হলো ভাত রুটি ফল দুধ খাওয়া যাবে না, শাকসবজি মাছ মাংস ডিম খেতে হবে, রোজা রাখতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি যে তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমরা আবার তার কাছেই ফিরে যাব। এবং এই পৃথিবীতে আমরা যতদিন আছি, আমরা তার নির্দেশিত যে পথ আছে সেটাই অনুসরণ করব ইনশাআল্লাহ। তো আমরা প্রতিদিন খাবার খাই, খাবার আমাদের খেতেই হয়। তো যারা আমাদেরকে ফলো করে তারাও খাবার খায়, যারা করে না তারাও খাবার খায়। যে রুগীটা 2 দিন পর মারা যাবে সেও খাবার খায়। তো পৃথিবীতে সবাই খাবার খায়, এমন কেউ নাই যে খাবার খায় না। তো কিছু লোক আছে নাকে নল দিয়ে খাওয়াতে হয়, খেতে পারে না, তারাও খায়। আমরা নাকে নল দিয়ে খাওয়াই, কারণ তাদের আর খাওয়ার সেই ক্ষমতা সেটা থাকে না। এখন আসেন, একটু আগেও দেখলাম একজন কমেন্ট করেছে, কিছু লোক আছে ওদের বুদ্ধি নেই, ওর যে বুদ্ধি নেই নিজেও বোঝে না। তো এরকম দেখবেন অনেক কমেন্ট, আপনারা নিজেরাও পড়বেন। তো নিয়ম মানলে তো ভালো থাকা যায়, নিয়ম ছেড়ে দিলে আবার আমরা খারাপ হয়ে যাই। এটা হলো তার দুঃখ। মানে ওনার কথা হলো অনিয়ম করে উনি ভালো থাকবে, তাহলে এটা কি করে সম্ভব? তো ডায়াবেটিস হয় কিভাবে? আমরা যদি বেশি খাই, বারবার খাই এবং সেই অনুপাতে যদি আমরা কায়িক শ্রম বা ব্যায়াম না করি, তাহলে ওই যে অতিরিক্ত যে শক্তি সেটা চর্বি হিসাবে শরীরে জমা হয়। ধীরে ধীরে জমতে জমতে কোষে ওভারলোড হয়। তারপর রক্তের চিনি কোষে ঢুকতে পারে না, ধীরে ধীরে রক্তের চিনি বাড়তে থাকে এবং এটাই একসময় ডায়াবেটিস হয়। তা এখন আপনার নিয়ম মানতে হবে কি, যে আপনাকে পরিমিত আহার গ্রহণ করতে হবে, আপনাকে এক্সারসাইজ করতে হবে, রোজা রাখতে হবে, ভালো ঘুমাতে হবে। এবং আপনারা জানেন টেনশনে রাত জাগলে, দুশ্চিন্তায় প্রেশার বাড়ে, ডায়াবেটিস বাড়ে। তা এখন আপনি সারা রাত টেনশন করবেন, ঘুমাবেন না, হ্যাঁ, তো তাহলে তো এটা সমস্যা আরও বাড়বে। এছাড়াও দেখেন, আমরা এই যে খেলা দেখি রাত জেগে, তো খেলা দেখে অনেক টেনশন, সারা রাত খেলা দেখে কষ্ট করে, তারপর কান্নাকাটি করে সকালে এদের দল হেরে গেছে, এখন তাদের শোকে শেষ। মানে রাতটাও গেল, ফজরের নামাজও পড়লো না, এখন সে আবার কান্দেও। তা আবার ওই হলুদ দল হেরে গেছে, এবার আরেক দল চিল্লায়, এখন হেরাও কয়দিন পর হেরে গেলে আবার হেরা চিল্লাইব, এই আর কি। মানে আরেকজনের ব্যথায় আরেকজনের সুখ, আরেকজনের কষ্টে আরেকজনের আনন্দ ফুর্তি। এ হলো বাঙালি জাতি। এদের নিজেদের অ্যাচিভমেন্ট নিয়ে তারা ভাবে না, যেহেতু নিজেদের তেমন কোনো অ্যাচিভমেন্ট নাই, এই জন্যে সারা পৃথিবীর কোথায় কে আছে হ্যাগরের পিছনে গড়ে চিল্লায়, নিজে একটা কিছু হইতে পারে না। তো এখন আবার অন্যরা একজন কি হইতে পারছে সেই গর্বে সে নিজেই গর্বিত, অথবা আরেকজন ফেল মারছে সেতে আনন্দে সে আত্মহারা। তো এই হলো তাদের অবস্থা। তো সে অন্যকে হেয় করতে পছন্দ করে আর নিজের আয়নায় নিজেকে দেখে না। তা এখন আপনারা বলেন যে একটা লোক, তার ডায়াবেটিস হয়েছে, আমাদের কাছে আসলো, বললাম নিয়ম মানেন, মানলো, মেনে ভালো হইলো,
তারপরে সে ছেড়ে দিল এবং সে ভাবতেছে তারপরও নাকি সে ভালো থাকবে। তাহলে ওর বুদ্ধি কোথায় আছে বলে আপনাদের ধারণা? আপনারা কি ভাবেন? মানে কি নিয়ম না মানলেও ভালো থাকা যাবে? নিয়ম মাইনে ভালো থাকা যাবে? নিয়ম ছেড়ে দিয়ে থাকা যাবে না? ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ঠিক আছে। আমি ভাবলাম যে সবাই আবার ভাবে কিনা যে কি বলে, এটা তো ঠিকই তো আছে যে আমি ওনার কাছে আসছি নিয়ম মানবো, ভালো হয়ে যাবো, তারপর আবার মানতে হবে কেন? এটা তো তারপর ছেড়ে দিব নাকি? তো ওজন কমাবে, কমানোর পরে আবার অনিয়ম করবে, তাহলে আর ওজন বাড়বে না, না বেড়ে যাবে? ও তা তো সবাই জানে দেখি। তো তাহলে ও বোকার মতো এই কমেন্টটা কেন করলো যে যে নিয়ম ছেড়ে দিলে আবার যা তাই? এখন কেউ যদি ও নিজেই বোকা, সে না বোঝে, তো তার নিয়ে আপনি কি করবেন? এখন আসেন প্রেশার। আপনাদের কি ডায়াবেটিস আছে নাকি কারো? কার কার দেখি একটু। ও বাবা, এত ডায়াবেটিস! আমি তো বললাম সব ভালো হয়ে গেছে। আমরা প্রতিদিন বলি ডায়াবেটিস ভালো হওয়ার উপায়, তো এখনও ডায়াবেটিস রয়ে গেছে? বলেন কি? তাহলে আবার বলি, ডায়াবেটিস এমন কোনো রোগ না, চিনি বেড়ে গেছে। কি বেড়ে গেছে সবাই বলেন? তো চিনি কমালেই হবে। তো চিনি কমানো এমন কঠিন কিছু না যে চিনি ঢুকানো বন্ধ করা, অর্থাৎ আমরা যে খাবার খাই সেখানে অনেক খাবারে চিনি ঢোকে। সবাই বলেন চিনি ঢুকানো বন্ধ করা। আর চিনি পোড়ানোর ব্যবস্থা করা। বুঝলেন না কথা? তো ঝামেলা এখানেই শেষ। তো ডায়াবেটিস মানে কি? চিনি ঢুকানো বন্ধ করা আর চিনি পোড়ানোর ব্যবস্থা করা, ঝামেলা শেষ। তাহলে কি করব? আমি চিনি জাতীয় খাবারগুলো চিনব। যেমন চিনি মানে কি? চিনি মানে তো চিনি নাকি? ভাত মানে কি? ভাতও চিনি। রুটি, ফল, দুধ, চিনি, চিনি, গুড়, মধু, হ্যাঁ। তাইলে চিড়া, মুড়ি, তারপরে আর কি কি আছে? ধরেন নুডলস, পাস্তা, মানে এগুলো থেকে যা তৈরি হয়। এবার বোঝা গেল? তাহলে এগুলো যেহেতু ডায়াবেটিস, তার চিনি বেশি, সে এটা খাবে না বা খেলেও অনেক কম খাবে। মানে খাবে না বা খেলেও অনেক কম খাবে। সবার ডায়াবেটিস তো একরকম না, কারো 22-24, কারো 7-8। কি বোঝা গেল? এটা বুঝছেন? তো এটা বোঝার পরও বাংলাদেশে ডায়াবেটিস থাকে কিভাবে? সোজা বিষয়। তাহলে আমার চিনি বেশি, চিনি খাবো না বা কম খাবো নাকি? গেল। তাহলে এখন খাবো কি একটা প্রশ্ন আসে। তো খাবো এমন কিছু যেগুলোতে চিনি বেশি বাড়ে না, যেমন শাকসবজি, মাছ, মাংস, ডিম, ভালো তেল, ঘি ইত্যাদি। কি মনে থাকবে? বলেন কি খাবো? শাকসবজি, মাছ, মাংস, ডিম, তেল, ঘি, পরিমিত। বেশি খেলে তো আবার সে আগেরই ঝামেলা নাকি? ক্লিয়ার নাকি? বুঝছেন? আমরা কি শিখলাম? চিনি কিসে কিসে আছে, কোন কোন খাবার খেলে ডায়াবেটিস বাড়ে, আর কোন কোন খাবার খেলে ডায়াবেটিস কমে। গুড। আর না খাইলে, রোজা রাখলে ডায়াবেটিস বাড়ে না কমে? ও তা তো আপনারা সব ব্যায়াম করলে, টেনশন করলে, ঘুমাইলে, রাত জাগলেও বাড়ে, ঘুমাইলেও বাড়ে। ও তা এখন সবই জানেন। এখন যান বাসায় যেগুলো করা শুরু করেন, তাইলেই তো হলো। প্রেশারের চিকিৎসা হলো, সে টেনশন করলে প্রেশার বাড়ে, তো রিল্যাক্স থাকার জন্যে ওই যে পৃথিবী নিয়ে চিন্তা না করে আখেরাতমুখী চিন্তা করবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে এবং বিপদে সে ধৈর্য ধারণ করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে। আর অবশ্যই 8 ঘন্টা ঘুমাবে। ঘুমাতে যেতে হবে 10টার ভেতরে। মোট ঘুমাতে হবে 24 ঘন্টায় 8 ঘন্টা মোট। প্রেশার রুগীরা চাইলে যদি 8.5-9 ঘন্টাও ঘুমায় তাও ভালো, তবে 9 ঘন্টার বেশি ঘুমানো একদমই উচিত না। 8 ঘন্টাই খুব ভালো স্ট্যান্ডার্ড। ডায়াবেটিস রোগ আমি বলি কোনো রোগই না। কি? আমি যদি টেনশন করি, রাত জাগি, বেশি খাই, বারবার খাই, অলসতা বিলাসিতা করি আর নিজের যত্ন না নেই, তাহলে আমার ডায়াবেটিস হবেই হবে। হয়তো সময় লাগবে, কারো হয়তো অল্প বয়সে হয়, কারো বেশি বয়সে হয়, তো কিন্তু হবে এক সময়। বা আমার প্রেশার হবে। উচ্চ রক্তচাপের চিকিৎসা হলো ভাত, রুটি, ফল, দুধ খাওয়া যাবে না, শাকসবজি, মাছ, মাংস, ডিম খেতে হবে, রোজা রাখতে হবে, আর্লি ঘুমাতে হবে, ভোরে উঠতে হবে, শ্বাসের ব্যায়াম করতে হবে, কফি এনামা করতে হবে, রোদে যেতে হবে, ঘাসে হাঁটতে হবে, আর নর্মাল ব্যায়াম করতে হবে হালকাগুলা। দৌড়াদৌড়ি পরে করবে, এমনি প্রেশার বেশি, এই জন্যে আস্তে ধীরে করবে। প্রেশার বেশি তো বেশি প্রেশার নেওয়ার দরকার নেই। কি বোঝা গেল নাকি? তাহলে আপনারা এগুলো শুরু করে দেন।
করলেই ব্যথা দেখবেন প্রেশার কমে যাবে। তারপর প্রেশার কমলে আস্তে আস্তে ওষুধ ধীরে ধীরে কমাতে হবে। জীবনের সফলতার আরেকটা চাবিকাঠি হলো সময় নষ্ট না করা। তো 24/7 24 ঘন্টার ভিতরে আপনার প্রোডাক্টিভ টাইম কত আপনি বলতে পারবেন? তা আপনার সফলতা হওয়ার কোনো দরকারই নাই, কারণ আপনি কিচ্ছু জানেন না। যে জানেই না যে তার প্রোডাক্টিভ টাইম কতটা, অর্থাৎ সে সারাদিন যা করে তার ভিতরে কতটা টাইম সে প্রোডাক্টিভ কাজ করে। প্রোডাক্টিভ মানে ঘুমানো প্রোডাক্টিভ কাজ, ব্যায়াম করাও প্রোডাক্টিভ কাজ, শেখা প্রোডাক্টিভ কাজ। অর্থাৎ সে গতকালকের চেয়ে আজকে আরেকটু যে উন্নত হবে, উন্নতির জন্য করণীয় কি কি করেছে। তা আপনারা জানেন না আপনার প্রোডাক্টিভ টাইম কতটা, কতটা টাইম আপনি নষ্ট করেন, ওয়েস্টেজ। আপনি সুস্থ হতে চান, সফল হতে চান, আপনি কেন এই আশা করেন? সময়ের হিসাব ছাড়া তো আপনি এক পাও লড়তে পারবেন না কিয়ামতের মাঠে। প্রথমেই সময়ের হিসাব নেওয়া হবে, কি করছো সারাদিন, যে টাইমটা চলে গেল 24 ঘন্টা, ওখানে কত মিনিট কত সেকেন্ড কি করছেন আপনি, কি করছেন? নিজের রুগী বানানোর জন্য খালি খাইছেন 6 বেলা, আর রাত জেগে টেনশন করছেন, আর কি কি করছেন? খেলা দেখছেন, আর কি করছেন? সো বি কেয়ারফুল, এগুলো শিখতে হবে। যারা আমাদের ফলো করবে তারা তাদের মানে পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, সব জীবন উন্নতি হতে হবে। তার আয় ইনকাম বাড়তে হবে, বুঝতে পারছেন? কারণ সে যদি এই ধরনের লোক হয় যে এত স্ট্রং পার্সোনালিটি, তার ডিসিপ্লিন, তার অথেন্টিসিটি, তার অনেস্টি, তার সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা, এবং প্রতিটা সেকেন্ড হিসাব করে করে নিজেকে সে গঠন করে, এবং সে জানে এক্স্যাক্টলি তার কতটা সময় সে নষ্ট করে আর কতটা সময় সে প্রোডাক্টিভ কাজে লাগায়। সো এই ধরনের লোক কখনোই হতাশাগ্রস্ত হয় না, আর পড়েও যায় না। এরা ইঞ্জিন, এরা যেখানেই যাবে সেখানে রাজ করে। দে আর বর্ন লিডার। আপনারা চাইলে সবাই হতে পারতেন, হন নাই, সেটা আপনার ব্যর্থতা ছাড়া অন্য কিছুই না। আপনি নিজেকে সেভাবে গড়ার চেষ্টাই করেন নাই। কোষে ওভারলোড হলে রক্তের চিনি কোষে ঢুকতে পারে না, এইটাই হলো ডায়াবেটিস। রক্তের চিনি ধীরে ধীরে বাড়ে। প্রাথমিক অবস্থায় কোষে ওভারলোড, এরপরে ইনসুলিন রেজিস্ট্যান্স, তারপরে ফুল ব্লন ডায়াবেটিস। 3টা ধাপ আছে। প্রথম হচ্ছে আপনার ধীরে ধীরে কোষে ওভারলোড হবে, তারপর আস্তে আস্তে কোষ ইনসুলিনকে রেজিস্ট করা শুরু করবে। যেহেতু যদি ইনসুলিন রেজিস্ট না করে তাহলে তো চিনি ঢুকতেই থাকবে, তা কোষটা তো আস্তে আস্তে সমস্যা হয়ে যাবে। তো এই জন্যে সে নিজে বাঁচার জন্যে ইনসুলিন রেজিস্ট্যান্স করে সে এই পাথওয়ে অর্থাৎ গ্লুট4 ট্রান্সলোকেশনটাকে বন্ধ রাখে, যেন গ্লুকোজ কোষে ঢুকতে না পারে। তো তখন এই গ্লুকোজগুলা, যে আপনি যে খাবারের সঙ্গে ভাত রুটি ফল যাই খেলেন, তো যদি তারা রক্ত থেকে কোথাও যেতে না পারে তো রক্তেই তারা বাড়বে। এই রক্তে ডায়াবেটিস বাড়া মানে চিনি বাড়া, মানে এই হলো ডায়াবেটিস। কি বোঝা গেল? তাহলে এটা সমাধান হলো কি? প্রথমে হলো আমরা এমন খাবার খাবো যেখানে কম চিনি আসবে, শাকসবজি, মাছ, মাংস, ডিম খাবো, এটা হলো প্রথম কথা। তারপর হচ্ছে আমরা এই কোষে অতিরিক্ত জমা চর্বিকে খরচ করতে হবে। এখন এই জমা চর্বিকে খরচ করতে হলে ইনসুলিনের পরিমাণ জানতে হবে এবং ইনসুলিন কমাতে হবে। কেননা আমরা জানি যে ইনসুলিন লাইপোজেনেসিস করে, অর্থাৎ চর্বি জমায়, এবং ইনসুলিন বেশি থাকলে সে চর্বি ভাঙতে বাধা দেয়, লাইপোলাইসিস হতে বাধা দেয়। তো এখন আমাদের ইনসুলিনের স্বাভাবিক মাত্রা খালি পেটে 4-5 থাকাটাই স্বাভাবিক। এখন আপনাদের ইনসুলিন লেভেল কত কেউ জানে না, তাদের জানতে হবে। যারা ডায়াবেটিসের ডাক্তার তারা শুধু চিনি পরীক্ষা করায়, কিন্তু তারা ইনসুলিন পরীক্ষা করে না। তারা আপনার HbA1c গ্লাইকেলেটেড হিমোগ্লোবিন দেখে, কিন্তু তারা হোমা আইআর দেখে না। তো সেলুলার ওভারলোড হোমা আইআর দিয়ে বোঝা যায়। সেলুলার ওভারলোড মানে কোষে জায়গা নেই, বলেন কোষে। এই আপনার কোষে ওভারলোড কি জাহাঙ্গীর কবির এসে করে দিয়ে গেছে? তো এখন আমি খালি করে দেবো আপনার কোষ? তো যে বলদ মনে করে যে আমার নিয়ম মানলে সে ভালো হবে, নিয়ম ছেড়ে দিলে সে আবার ওভারলোড হবে, তো এখন এইটা নাকি একটা মানে আমার নেগেটিভ দিক, এটা কি হয় নাকি কখনো? মানে আপনি নিয়ম মেনে কোষ খালি করলেন, আপনি অনিয়ম করে কোষ ভরাট করলেন, এটা কি দোষ আমার না হেবেডার? ও গাধা নিজের দোষ আর একজনের ঘাড়ে চাপায় কেন? ওর কি মাথায় সয়াবিন তেল ছাড়া কিছু নাই? তো ঘিলু না থাকলে ওখানে কি আছে? সয়াবিন তেল আছে, বুঝতে পারছেন? কারণ সারা জীবন খাইছে, এটা খাইয়া এখন রেসিডিউ অফ সয়াবিন অয়েল। তা এখন ব্রেন তো আর নাই। বলেন কোষে, আমার কোষে জাহাঙ্গীর কবির ওভারলোড করে দিছে। আমি গেছিলাম, বুঝছো, বাড়ি বাড়ি যাইয়া করে
দিছে। না, ভাবখানা এমন যে মনে হয় যে আমি ওভারলোড করে দিছি। মানে কত বড় শয়তান, চিন্তা করেন, কত বড় শয়তান। মানে নিজে কোষে নিজে জমাইছে, শয়তানি বাদরামি নিজের সাথে করছে। হ্যাঁ, খাইছে জম্মের খাওয়া। হ্যাঁ, দোষ হয়েছে আমার। কত বড় শয়তান, চিন্তা। আমি তাকে ওষুধ মুক্ত হওয়ার পরামর্শ দিতেছি, আপনাদেরকে এই পর্যন্ত ওষুধ মুক্ত হওয়ার জন্য কেউ পরামর্শই দেয়নি। বলছে কি ডায়াবেটিস জীবনে ভালো হয় না, এটা বংশগত, জিনে ধরছে, জিনে ধরছে, সারা জীবন ওষুধ খাইতে হবে আর ইনসুলিন সহ কবরে যাইতে হবে। আপনার প্রেশার হয়েছে, আপনি গেছেন একজন স্বনামধন্য ডাক্তার দেখাইতে, বলে যে আপনার বংশে কারো আছে নাকি? হয় বাপের আছে, মানে তাহলে তো ঠিকই আছে, আপনার হওয়াটাও ফরজ। হ্যাঁ, আপনি তো বংশ থেকে পাইছেন, মানে কয় জমি জমা তো কিছু পাইনি, কয় না প্রেশার পাইছেন। হ্যাঁ, প্রেশার পাইছেন। হ্যাঁ, তো তাহলে আপনার জিনে দিচ্ছে আপনার। তো স্যার কি করব? কয় ওষুধ খাবেন, খবরদার এক বেলাও যেন মিস না হয়। কতদিন? কয় মরার আগ পর্যন্ত। তো 2-3 মাস পরে গেছেন, কয় স্যার ওষুধ খেয়ে তো প্রেশার বাড়তেছে। কয় আবার বাড়ায় দিলাম ডোজ। তা কিছুদিন পরে আরও বাড়ায় দিলাম। এভাবে যাইতে যাইতে এক সময় বলে যে আপনার তো স্যার বুকে ব্যথা শুরু হয়ে গেছে, বলে যে আপনার তো ব্লক হয়ে গেছে। তা আপনারা যে এতদিন ধরে চিকিৎসা করাচ্ছি, তো এই যে চর্বি কমানোর ওষুধ দিলেন, খাইলাম, খাইয়া তো বউ বাপের বাড়ি গেলে আর আসে না, ওই জিনিস যেটা ছিল এটা তো নাই, পুরুষত্ব গেছে, কিন্তু আবার ব্লক আসলো কোত্থেকে? মানে যা একটু ছিল শরীর টরি সেটাও গেছে শেষ হইয়া। হ্যাঁ, মানে ইডি হয়ে গেছে আর কি। কারণ কি, চর্বি ছাড়া, কোলেস্ট্রল ছাড়া টেস্টোস্টেরন কি দিয়ে হবে? আর ভিটামিন ডি তৈরি হয় কি দিয়ে? কোলেস্ট্রল দিয়ে। তো এস্টেরল গ্রুপ, অর্থাৎ ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, কর্টিসল, ভিটামিন ডি, এগুলো সব কোলেস্ট্রল দিয়ে তৈরি হয়। তা আপনি কোলেস্ট্রল খাইতে নিষেধ করছেন, কোলেস্ট্রল কমানোর ওষুধ দিচ্ছেন, তো এই লোকের ভিটামিন ডিও নাই, টেস্টোস্টেরনও নাই, পুরুষত্ব নাই, কিন্তু আবার ওদিকে তার হার্টে ব্লক হয়েছে। তো চিকিৎসা করে এই লাভ হয়েছে যে বউ বাপের বাড়ি গেছে আর আসে না, আর ওদিকে হ্যাঁ এবার ব্লক হয়েছে। এরপরে কইছে এবার আপনার রিং লাগবে 3টা। তো বিয়াতে রিং পায় না একটাও, এখন 3টা পরায়ের বুকের মধ্যে বসে রয়েছে। এ হলো আপনি চিকিৎসা করে লাভবান হয়েছেন, বিরাট ভালো কাম হয়েছে না? এইসব ডাক্তারই আপনাদের জন্য ঠিক আছে, যেহেতু আমি আপনাদের ওষুধ মুক্ত হইতে বইলা বিরাট অন্যায় করে ফেলাইছি, অপরাধ করে ফেলাইছি, আমি ব্ল্যাকমেল করে ফেলাইছি বলে। হ্যাঁ, তো তাহলে ওইসব ডাক্তারই তো আপনাদের জন্য ঠিক আছে। তো ক্ষমা করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করো, আমরা না বুঝে অনেক অপরাধ করে ফেলেছি, নিজেদের প্রতি অনেক জুলুম করে ফেলেছি। আমরা প্রতিজ্ঞা করছি আজ থেকে ইনশাল্লাহ সত্যের পথে থাকব এবং নিজের প্রতি জুলুম আর করবো না ইনশাল্লাহ। তুমি আমাদের ক্ষমা করো, রোগ মুক্ত করো, সুস্থ রাখো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। তা আমরা দুনিয়াতেও যেমন হাসানা চাই এবং আমরা চাই আখিরাতে হাসানা, এবং আমরা দোজকের আগুন থেকে বাঁচতে চাই। তুমি আমাদেরকে এই দোজকের আগুনের শাস্তি থেকে রক্ষা করো, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।